السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে দরদ ভরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাহে রমজান মাসের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপস্থিতি করায় দিয়েছেন। এজন্য মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি, শুকর আদায় করতেছি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ
কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবীর উপরে, যে নবী আপনার আমার প্রাণের প্রাণ, যে নবী আপনার আমার জানের জান, সেই নবীর উপরে ভক্তিগত চিত্তে অবদার মানুষকে মোহাম্মদী ভাব নিয়ে পিস অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে এ মদাইন থেকে, এ জায়গা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আপনার আমার যিনি হাসরের মাঠে ওকালতি করবেন, যিনি উকিল, সেই নবীর উপরে মদিনার মাটিতে বাতাস, আকাশ বাতাস মুখরিত করে সকলে দরুদ ও সালাম টুকুন পাঠ করি। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, প্রাণ প্রিয় আমার ভাইরা, ইসলাম প্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াত নাজিল করেছেন। তন্মধ্য দিয়ে আজকে আপনাদের মাঝে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটি কথা আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন। কদ আফলাহা মান তাযাক্কা, বান্দা তোমরা যদি পবিত্রতা অর্জন করে থাকো, কি পবিত্রতা অর্জন, ওযু করলেই তো পবিত্রতা হওয়া যায়, গোসল করলেও পবিত্রতা হওয়া যায়, ভালো পোশাক আদি পরলেও পবিত্রতা অর্জন করা যায়। কিন্তু এখানে অন্য কথা বলেছেন আল্লাহ তাআলা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব্বিহি বলা হয়েছে। এখানে হি দ্বারা মহান আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে, যে আল্লাহ তাআলাকে পেয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে আল্লাহ তাআলার সালাত আদায় করতে পেরেছে, পবিত্রতা অর্জন করেছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পেরেছে এবং আল্লাহ তাআলার যে সাল্লা নামাজ কায়েম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দায় সফল কাম। ওই বান্দায় কি কাম? সফল কাম। এখন আল্লাহ তাআলা কোন পবিত্রতার কথা বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, গোটা রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা সিয়াম সাধনা করলো আর নফসকে পবিত্রতা করে নিতে পারলো। এখানে কিসের কথা বলা হয়েছে? নফস, আত্মার কথা বলা হয়েছে, যে আত্মাটাকে পরিশুদ্ধি করতে পারলো, যে নফসটাকে পরিষ্কার করে নিতে পারলো। আল্লাহ তাআলা এই বান্দাকে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে বললেন যে বান্দা, ওই বান্দায় সফল কাম হলো যে বান্দা সাল্লা, রীতিমতো মাহে রমজান মাসে নামাজ আদায় করতে পারলো। এখন আমার প্রশ্ন, আমরা কি মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত 30টি তারাবি আমাদের অনেকের হয়েছে, অনেকের হয় নাই। 5 ওয়াক্ত নামাজ অনেকের হয়েছে, অনেকের হয় নাই। কি বলেন? অনেকের হয় না। রোজা অনেকেই ছিলেন আলহামদুলিল্লাহ, আবার অনেকেই নেই, সেটা পরের ব্যাপার। কিন্তু অনেক মুসল্লি রোজা থাকার পরেও সঠিকভাবে তারাবি জামাতের সাথে আদায় করতে পারে নাই। কি বলেন? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আত্মাটাকে পরিশুদ্ধি করতে পারল, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারল, নামাজ আদায় করতে পারল, আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি ঘোষণা করে দিলাম, ও বান্দা, আমার পক্ষ থেকে তোমার উপরে একটা উপহার থাকবে। সে উপহারটা হলো এই, মাওলাই কারীম
আপনাকে আমাকে কি উপহার দিবে? ভাইজান, আল্লাহ তাআলা আগামীকাল ঈদের মাঠে, আল্লাহ তাআলা আগামীকাল ঈদের ময়দানে উপহার বন্টন করবেন। ওই জায়গার মধ্যে যাচাই বাছাই ছাঁটাই হবে, কারা মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা পালন করলো, কারা আত্মাটা শুদ্ধি করে নিতে পারলো, কারা সল্লা নামাজ আদায় করতে পারলো, সেই জায়গাতে যায় তমিজ হবে। কোথায় হবে? ঈদগার ময়দানে। সেখানে তমিজ হবে, সেখানে ডিসকাস হবে, সেখানে পার্থক্য হবে।